একটা ডালের রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তো এটা হচ্ছে কলাইয়ের ডাল। কিন্তু কলাইয়ের ডাল যারা পছন্দও করে না, তারাও এই রেসিপিটি একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আজকে সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আজকে এই ডালের রেসিপিটি কিভাবে আমি বানিয়েছি আপনাদের সাথে একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। কলাইয়ের ডালটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম ডাল নিয়েছি, ভেজে নেব। ডালটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে। ডালটা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছড়বে তখনই কিন্তু ডালটা অফ করে দিতে হবে, আর ভাজা যাবে না। ডালটা কিন্তু সুন্দর একটা কালারও এসছে। এবার ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে এখানে একটা কুকার বসিয়ে দিলাম। কুকারের জলটা অল্প গরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা কিন্তু ভাজার পরে আমি আর ধুইনি, আগে ডাল ধুয়ে পরে ভাজলে কিন্তু ডালের সেন্টটা বেশ ভালো থাকে। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। ডাল সেদ্ধর মধ্যে এখানে আমি একটা গোটা রসুন ভালো করে ছুলে রাখা পুরো রসুনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ডাল সেদ্ধর সময়ই দিয়ে দেব অল্প করে নুন, সাথে দিয়ে দেব হলুদ, দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল, যে কোনো তেলই দেওয়া যাবে। সব কিছু দিয়ে একসাথে মিলিয়ে দিলাম। এবার আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। এবার সিটি পড়তে দেবো যতক্ষণ না ডালটা ভালো করে সেদ্ধ হয়। 5 থেকে 6টা সিটি পড়বে। ডালটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ডালের এবার ভাপটা উঠিয়ে দেখি। ডালটা কিন্তু একদম বেশ গলবে না, সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে, ধরলেই বোঝা যাবে একদম ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু এরকম একটু গোটা গোটা থাকবে। এবার আমি ডালটাকে সম্বার দিয়ে নেব। ডালটা সম্বার দেওয়ার আগে এখানে আরও অল্প করে জল দিয়ে দেব। ঘনটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, কিন্তু কলাইয়ের ডালটা একটু ঘন হলেই কিন্তু খেতে ভালো লাগবে। অল্প করে জল দিয়েছি, জলটা কিন্তু ফুটনো গরম জল দিয়েছি। ঠান্ডা জল দিলে কিন্তু ডালটা পানসা হয়ে যাবে। ঠিক এরকমই ঘন রাখবো। এবার এখানে ডালটা সম্বার দেওয়ার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। এই কলাইয়ের ডালটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে। তেলটা সুন্দর কিন্তু গরম হয়ে গেছে। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব সাথে 2টো তেজপাতা। কলাইয়ের ডালের এই ফোড়নটাই কিন্তু সব টেস্ট চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে, দিয়ে দেবো অল্প করে 5 ফোড়ন। ফোড়নটাকে এবার একটু ভেজে নিতে হবে। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা। যাদের পছন্দ হবে না তারা নাও দিতে পারেন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদা দেওয়ার পরে এখানে অল্প করে ধনে বাটা দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো, দিয়ে দেব ঝাল অনুযায়ী লঙ্কা বাটা। ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই দেবেন। এখানে এবার দিয়ে দেব অল্প করে জল। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ হওয়ার সময়ও হলুদটা দিয়েছিলাম। মাসকলাইয়ের ডাল কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করলে ডালটা কালো হয় না। মশলাটাকে এবার 1 মিনিট ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব বেশ কিছুটা টমেটো। টমেটোটাকে একটু কিন্তু বড় করে দিলাম। টমেটোটা গলবে না, খেতে কিন্তু এভাবে দিলে ডালের সাথে ভালো লাগবে। মশলার সাথে টমেটোটাকেও ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু সুন্দর করে কষে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব।
ঘনটা কিন্তু এরকমই রাখবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন। এটা ফোটার পরে কিন্তু আর একটু বসে যাবে। ডালটা দেওয়ার পরে এখানে কিন্তু নুন মিষ্টিটা চেক করে নিতে হবে। তো আমার নুনটা কিন্তু ডালে একদম ঠিক আছে, অল্প করে চিনি দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দেব। ডালটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটাবো। ডালটা ফুটতে ফুটতে এখানে আমি একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য তাওয়াতে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। যেহেতু বলেছি প্রথমেই যে ডালটা কিন্তু একদমই আলাদা হবে, তো খেতেও কিন্তু এটা দারুণ টেস্ট হবে। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা থেতো করা রসুন। রসুনটাকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে। এই রসুনের ফ্লেভারটা কিন্তু ডালটা টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে। দিয়ে দেব অল্প করে হিং ফোড়নে, আর একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার সুন্দর করে কিন্তু এটাকে ভাজতে হবে। হিং আর রসুনের ফ্লেভারটা কিন্তু ডালটা টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য। ঝালটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতোই দেবেন, কিন্তু এই তরকাটার সময় কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। তরকাটা কিন্তু সুন্দর একদম ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি এই তরকাটা কিন্তু সোজা এখানে দিয়ে দেব। এটা দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা উঠালাম। এবার দেখুন ডালটা কতটা সুন্দর হয়েছে। এখানে ধনেপাতা কুচিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে। তো আমার ধনেপাতাটা ছিল না, আপনারা ধনেপাতা থাকলে কিন্তু অবশ্যই ধনেপাতাটা দেবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। এবারে দেখুন ডালটা কতটা সুন্দর হয়েছে। এই ডাল দিয়ে ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ টেস্ট হবে। তো এবার আমি আপনাদেরকে একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। তো আজকের এই কলাই ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।